জাকির নায়েকের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। আশ্চর্য, মনের ভিতরে এত সংকীর্ণতা কেন? সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন? বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। জাকির নায়েককে মানুষ যারা যারা কাফের বলছে, ঠিক তাদের কাফের বলা কথাটি আকাশের দিকে থুথু দেওয়া। আকাশের দিকে থুথু দিলে মুখের উপরেই পড়বে। অতএব জাকির নায়েককে কাফের বলে এসব মিডিয়া ঠেকানো যাবে না। তারা কত দিনের খিদমত করছে এটা তারা বুঝতে চায় না। আর একজন বেধর্মী বিদ্বান, আল্লাহর একটা বড় তার প্রতি দয়া অনুগ্রহ যে যে কোনো বিদ্বান তার সামনে দাঁড়ালে এত দলিল পেশ করতে পারেন যে সে বিদ্বান বুদ্ধি হারিয়ে দেয়। তো এরকম একটা সচেতন মানুষ যার খিদমত আল্লাহ কবুল করেছেন, তার খিদমতকে ঠেকানো মানে এটা বোকামি। বোকামি এটা কিছুই নয়। মানুষ মাত্র কোনো জায়গাতে ফতোয়ার সুবিধা অসুবিধা থাকতে পারে। আমরাও টাইকে পছন্দ করি না, উনি বলেন স্যাটেলাইটে আমি যাই, এটা আমি পছন্দ করি, এই জন্য যাই। এছাড়া তারা প্রায় সব কথাগুলি একবারে চূড়ান্ত সঠিক শরীয়তের সাথে মিল আছে। আপনারা এইটা মোল্লা কণ্ঠের একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যার সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়েকের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। আশ্চর্য, মনের ভিতরে এত সংকীর্ণতা কেন? সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন? বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে? এত সংকীর্ণতা কেন?